অবৈধ অস্ত্রের শপিং মল পশ্চিমবঙ্গে বর্তমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন বিজেপির সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। রবিবার বর্ধমানের তালিতে সাই কমপ্লেক্সের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। অনুষ্ঠান শেষে বর্ধমানের একটি গেস্ট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হলেন। দিল্লিতে পদপৃষ্ঠের ঘটনায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, হঠাৎ প্রচুর লোক চলে আসার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, তদন্ত চলছে। রেলের কোনো আধিকারিক দায়ী থাকলে তার ব্যবস্থা নেওয়া হবে। জনসংখ্যা বেশির কারণে আমাদের দেশে মাঝে মধ্যে পদপৃষ্ঠের ঘটনা ঘটে, তবে আমাদের আরও সচেতন হতে হবে বলে তিনি জানিয়েছেন। তদন্ত চলছে, যদি রেলের কোনো আধিকারিক দায়ী থাকে অবশ্যই রেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো স্বাভাবিকভাবেই মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশে, যেহেতু জনসংখ্যা এত বিপুল, যে আমরা দেখেছি যে কুম্ভে একসাথে অনেক মানুষ জড়ো হয়ে যাওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও এর আগে মধ্যপ্রদেশে এক জায়গায় মন্দিরে হয়েছিল। এই ধরনের পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা আমাদের দেশে দুর্ভাগ্যজনক হলে পরেও মাঝে মাঝেও ঘটছে, এবং তার জন্য আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার, এবং আমরা সচেতন হব। এই যে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার, তার নাকের ডগায় মানে ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে, এসটিএফ তল্লাশি চালাচ্ছে। এমনকি এই আশঙ্কাও করা হচ্ছে অস্ত্র পাচারের সঙ্গে লালবাজারের একদম দোরগোড়ায় থাকা একটা অস্ত্র কারখানার মালিকের সরাসরি মুঙ্গেরের সঙ্গে যোগ রয়েছে। প্রদীপের তলায় অন্ধকার বলবেন। দেখুন, লালবাজারে তো পুলিশের উচ্চতম কর্তারা বসে, ঊর্ধ্বতন কর্তারা বসে। তারপরেও তাদের পাশে, অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র, বেআইনি অস্ত্রের কারবার চলে, তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ। তো এটা অপদার্থতার যদি কম্পিটিশন হতো কোনোভাবে, দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে, এবং তার অপদার্থ ডিজি, তিনিও গোল্ড মেডেল পেতেন। কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবং আমরা প্রশ্ন তুলছি, ডিজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে, তাদের নাকের ডগা এই ধরনের অবৈধ কাজ কারবার চলছে, ডিজি জানেন না। তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশে? তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হোক, বিশ্রাম দেওয়া হোক। ক্যানিংয়ের জীবনতলায় দেখা যাচ্ছে যে 190 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং তার মধ্যে প্রচুর সরকারি অস্ত্র কারখানায় তৈরি এই বুলেটগুলো পাওয়া যাচ্ছে। তাহলে তো অন্যতম চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবে এই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা। এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা, যেখানে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চলে, তৃণমূলের তোলাবাজি চলে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে। তো স্বাভাবিকভাবেই সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। অবৈধ অস্ত্রের শপিং মল। আপনার কি লাগবে? আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি AK-47 পাবেন, এগিয়ে বাংলা মডেল। মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল আবু সালাম, তার কাছ থেকে মানে যে তথ্য এখন অব্দি সামনে আসছে, প্রচুর জিহাদি লিটারেচার সে ছড়াতো, বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এমনকি বাংলাতে নাশকতার ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল। এরপরেও রাজ্যের শাসক দল, আপনারা যেমনটা অভিযোগ করেন, সংখ্যালঘু কার্ড খেলে ভোটের জন্য, তারা সেই খেলাটা চালিয়ে যাবে। দেখুন, এই রাজ্যে রাজ্য সরকার জানে তারা সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত হন 30%-এর উপরে। এখনও বহুদিন আমাদের জনগণনা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই সত্যটা আসতে দেবেন না বলেই ন্যাশনাল রেজিস্টারের বিরোধিতা করেন। সে কত এখানে মুসলিমদের সংখ্যা 30%-এর উপরে মুসলিমদের সংখ্যা চলে গেছে, এবং সেই সংখ্যা শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে হয়নি, অনুপ্রবেশের মাধ্যমে হয়ে গেছে। এবং এই অনুপ্রবেশ, এই জিহাদি কার্যকলাপ, এই সব কিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আছে। তার দ্বারা এই কাজগুলো ঘটছে। সেই জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই সরকার গোটা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট, ভারতবর্ষের অস্তিত্বের জন্য পশ্চিমবঙ্গ একটি থ্রেটে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকার একটি থ্রেটে পরিণত হয়েছে। অনুপ্রবেশটা কি এই রাজ্যের যে প্লুরালিস্ট ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দিচ্ছে একদম। এই রাজ্যের দেখুন, আমরা ছোটবেলায় দেখেছি যে মুসলিম ছাত্ররাও আমাদের সাথে সরস্বতী পুজোর অঞ্জলি দিত। মুসলিম অধ্যুষিত এলাকায় স্কুলে
সরস্বতী পুজো হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সরকার আসার পর থেকে যে বাংলা তথা ভারতের যে বহুত্ববাদ, ভারতবর্ষের যে চিরন্তন সংস্কৃতি, যে সংস্কৃতিকে নিয়ে সবাই, এই সংস্কৃতির অঙ্গ সবাই, ইসলাম না হয় 1400 বা 1500 বছর আগে এসেছে, কিন্তু তার আগেও তো যারা এখন আমাদের মুসলিম ভাই, তারা তো একসময় তাদের পূর্বপুরুষ কেউ না কেউ তো ভারতবর্ষে ছিলেন, তারা তো আর বাইরে থেকে আসেননি, তাদেরও তো পূর্বপুরুষ এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই মাটিতেই তারা মিলিয়ে গেছেন। তো স্বাভাবিকভাবে তাদের ঐতিহ্য ভারতবর্ষের ঐতিহ্যের সাথে একাকার, আলাদা করে কোনো অস্তিত্ব থাকতে পারে না তাদের, নেও। অনেকে খোঁজার চেষ্টা করে, অনেকে আরব সাজার চেষ্টা করে, কিন্তু আরবরা আপনাদেরকে কোনো আপন মনে করবেন, আপনারা ভারতীয়ই থাকবেন। বলছি সুকান্তদা, এই যে সেই বিভিন্ন স্টেশনে যে কুম্ভ যাত্রা, মহাকুম্ভে বিভিন্ন মানুষকে যাচ্ছে, আমরা দেখছিলাম যে বিভিন্ন স্টেশনে রেল যাত্রায় বারবার বিপর্যয় হচ্ছে, গন্ডগোল হচ্ছিল, কাঁচ ভেঙে দিচ্ছিল। এরপরে ধীরে ধীরে ঘটতে ঘটতে গতকাল আমরা দেখলাম যে দিল্লিতে এই যে মর্মান্তিক ঘটনা, এবং সেটাতে 18 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, যার মধ্যে 3 জন শিশু। তো শেষমেশ এইটা কি রেলের ব্যর্থতা বলে একটা সবাই অভিযোগ তুলছে? দেখুন, আমার মনে হয় না রেলের ব্যর্থতা। তার কারণ হচ্ছে, যখন কোনো কিছু আপনার ক্যারিং ক্যাপাসিটির উপর চলে যায়, প্রত্যেকটি ধরুন রেলে আরপিএফ আছে, অন্যান্য ব্যবস্থা আছে, কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে। আমি নিজে দেখেছি, আমি নিজে ট্রেনে করে কুম্ভ থেকে ফিরেছি। আমি প্রয়াগরাজ স্টেশন থেকে আমি দিল্লি ফিরেছি ট্রেনে। সেখানে মানুষের যে ভিড়, এই ভিড়কে কন্ট্রোল করার জন্য আরপিএফ, রেলের বিভিন্ন আধিকারিকরা মাইক নিয়ে স্টেশনে অ্যানাউন্স করছে, তারা হাত মাইক নিয়ে অ্যানাউন্স করছে স্টেশনে দাঁড়িয়ে আরপিএফ। মহাপ্রয়াগ স্টেশনে আমি দেখেছি, প্রয়াগরাজ স্টেশনে। কিন্তু জনগণ যদি কথা না শোনে, তাড়াহুড়ো করছে, ইঞ্জিনের মধ্যে লোক উঠে যাচ্ছে, এত অস্বাভাবিক লোক, যে বিপুল পরিমাণ লোকের সমাগম হয়েছে, সেই সমাগমকে আটকানোর জন্য